হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাচ্ছি মুচমুচে বাঁধাকপির পকোড়া। খুব সহজে, খুবই কম উপকরণেই বাঁধাকপির পকোড়াটা বানিয়ে নেওয়া যায়। আপনারাও এই খুব সহজে বাঁধাকপির পকোড়াটা বানিয়ে নিতে পারেন। আর সন্ধেবেলা চায়ের আড্ডায় এই বাঁধাকপির পকোড়াটা খেতে বেশ ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির হাফটা নিয়েছি। আর তারপরে বাঁধাকপিটাকে এইরকম খুব সরু সরু করে কেটে নিয়েছি। যতটা সম্ভব কিন্তু এরকম সরু করে কেটে নিতে হবে। এবার এই মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটা দিয়ে কিন্তু খুব ভালো করে এরকম চটকে চটকে মেখে নিতে হবে। চটকে চটকে মেখে নেওয়ার পর দেখুন বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে, আর বাঁধাকপি থেকে কিন্তু এতটা জল বেরিয়ে গেছে। এবার কিছুটা করে বাঁধাকপি এরকম হাতের মধ্যে নিয়ে যতটা সম্ভব এরকম জলটা চিপে চিপে বের করে দিচ্ছি। জলটা বের করে দেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত বাঁধাকপির জলটা আমি চিপে চিপে বার করে দিয়েছি। আর কতটা জল কিন্তু বাঁধাকপি থেকে বেরিয়েছে দেখুন। এই রকমভাবে সবটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি একটা ডিম। এবার দিচ্ছি 1/4 কাপ বেসন, আর দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে ময়দা দিতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর এই পকোড়াটাকে একটু যদি চটপটি করতে চান তাহলে হাফ চামচ চাট মশলা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। আর সমস্ত কিছু মাখানো হয়ে গেলে পকোড়ার শেপ ঠিক এই রকমভাবে দিয়ে নেব। তারপরে ওভেনে কিছুটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকে। তারপরে পকোড়ার শেপ করে এক সাইড থেকে এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, না হলে বাইরে থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। খুব ভালোভাবে কিন্তু এটা ভাজা হবে না। তো এইভাবে উল্টে পাল্টে একটু লালচে করে এবং মুচমুচে করে ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এরকম মুচমুচে করে আমি ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। আবারও কিন্তু গরম তেলের মধ্যে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এখানে আমি ছোট কড়াই নিয়েছি, সেই জন্য খুব বেশি দিয়ে ভাজতে পারলাম না। আপনারা বড় কড়াই নিলে অনেকগুলো একসঙ্গে দিয়ে ভেজে নিতে পারেন। তো সেমভাবে এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে এবং লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এই পকোড়াগুলো ভাত ডালের সঙ্গেও খেতে বেশ ভালো লাগে, তাছাড়া চা কফির সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। তো এইভাবে সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। পকোড়াগুলো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর এটা আপনারা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন। একটা পকোড়া আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই পকোড়াগুলো বাইরে থেকে বেশ ক্রিস্পি হয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বাঁধাকপির পকোড়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।